কি বলি তুমি কি শোনো না? আপু শোনো, একটা কথা বলি। তোমার লাইভটা আমি একটু দেখছি, হ্যাঁ, কারণ যদিও আমার এসব ছেঁচড়া পাবলিকের লাইভ দেখার কোনো ইচ্ছা নাই, তোমার একটা কথা বলি। শুক্র শুক্র 8 দিন, হ্যাঁ, ভাইরাল হওয়ার জন্য কিংবা তোমার একটু মানুষের চিনবে এর জন্য তুমি আরেকজনের সংসারে এন্ট্রি নিছো, হ্যাঁ। তোমার মতো ফাতরা মেয়ে তুমি যে লাইভ করতেছো তাদের কাছে জিজ্ঞেস করো যে তোমার এই যে আমি কি বলবো, তোমার ড্যাডি কবে থেকে এই ভিডিও লাইভে আসছে, হ্যাঁ। তোমার মতো মনে করো ওই আরেক জায়গায় যা প্যাট দিয়া তারপরে বাচ্চা একটা পয়দা করে লাইভে গিয়ে, হ্যাঁ, এরপরে তোমার মনে করো এই পর্যন্ত আসি নাই, ঠিক আছে। এই পর্যন্ত আসার রাস্তা অনেক কঠিন ছিল। আমার কথা বুঝছো, আগে আমারটা একটু ক্লিয়ার করি। আর তোমার একটা কথা বলি, তুমি যে বলো না লজ্জা নাই আমার, তোমার বাসায় কেন গেছি, তোমার জায়গায় যাবো বস্তি যায় অ্যাকশন ওইরকম বস্তিতে আমার একটু টাকা দিয়ে নিয়ে গেলো, আমি যাব না। কারণ আমি বলি বস্তি কখনো খারাপ না, আমি বস্তি বলতে কোনো বস্তিরে বুঝাচ্ছি না। যার বাসা টিন সেট বাসা তারও একটা পরিবেশ থাকে, পরিবেশটা হচ্ছে মেইন। তুমি যত বড় দালানে থাকো, হ্যাঁ, ভিতরটা যদি বস্তির মতো রাখো, ওই পরিবেশ দেখলে বোঝা যাবে যে তুমি কোন কোয়ালিটির মেয়ে, এটা বোঝা গেছে। আর বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা জিনিসের একটা সংস্কৃতি আছে, সংস্কৃতি আছে, হ্যাঁ। এইটা বাইঙ্গা তুমি আরেক জায়গায় দুইকা ওই জায়গায় একটা বাজায়া তারপর ওটা দৌড় দিছো তোমার, তারপর কি কও আমাকে তিশা বের করে দিছে, আমাকে তিশা বের করে, তিশা তো তোমার আনতে গেছিল তাই না, তিশা তো তোমাকে আনতে গেছিল বা আনতে চায়, হ্যাঁ, কিন্তু তুমি আসবে না কারণ তুমি এখন ভাইরাল। শোনো, কোথায় যায় কি মারা দাও, কোথায় যায় কি টানো, এগুলো কিন্তু আমরা সবই জানি, ওকে। তো এগুলো কেন বলি না জানো, এগুলো বলি না কারণ ওই যে এগুলো যদি আমি বলি তাহলে কিভাবে তুমি ওই যে কইরা খাবা, মানে খাবা কেমনে, তোমার ফ্যামিলিতে কেমনে চালাবা, হ্যাঁ। তুমি কারে কও লজ্জা নাই, ফালতু ফাতরা মে কোথাকার। আখিকে দেখার জন্য আমরা যাইনি, তোর মতো নিজের চেহারা আয়না দেখছে কোন, তোর মতো বস্তির ভাষায় আমরা বুঝছি। শোনো একটা কথা বলি, আমার তুই যে নেশাখোর একটা চুপ থাকো। আমার মেয়েকে যদি কেউ নিয়ে যেত না এভাবে, আমি তাহলে করতাম না, ওই যে লাইভে যেতাম না, হ্যালো গাইস আমার মেয়ে, আমি এটা করতাম না। আমি কি করতাম জানো, আমার মেয়ের পিছে দৌড়াইতাম। তুমি যে কত বড় থার্ড ক্লাস নিম্ন লেভেল মানে বেয়াদব মেয়ে, এটা হচ্ছে তোমার ওই যে লাইভে যাও দেখে আমি বুঝছি, তখনই বুঝছি যে কেমনে তুমি ইউজ করতেছ একটা ছোট বাচ্চারে ভিউর জন্য, নিজের ছেলেটারে, বুঝছো, বেয়াদব কোথাকার। তুই তো তোর বাচ্চাকে রাখছিস, কিচ্ছু পড়ায় রাখিসনি, বস্তির মধ্যে রাখিস। কেমনে রাখছিস নিজের বাচ্চাটারে? আর তোর মতো কাল্লা আখিকে দেখার জন্য গেছিস। আর শুনো তোমাদের হয়তো কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, বা তোমাদের কাউকে কখনো দাওয়াত নেই বা আত্মীয় স্বজন নাই। একজনে কোথাও গেলে সাথে দুই একটা বন্ধু বা ফ্রেন্ড বা এগুলো যাইতে পারে, হ্যাঁ। তুমি তো ছোট লোক, তুমি এগুলো বুঝবা না। ঘুরতে গেছি, সেখান থেকে আমরা সবাই নিচে বসা, আর যাওয়ার আগে গেছে ওরা 4 জন। তো কি হয়েছে, রাজা বলছে ভাই আমি আয়েশা দেখছি, একটু সামনাসামনিও দেখি, তো কি হয়েছে। আচ্ছা ভালো কথা, ও মানুষের পা ধরে আমার ভিডিও কলে দেয়, হ্যাঁ। এই ফকির নিয়ে আবার আমার কেমন লজ্জা নেই, ফকির নিয়ে কোথাকার। ভাইয়ের নাম্বার পার্লারের আপুকে বলে, রাজা ভাইয়ের নাম্বারটা একটু দিবা আপু। কত বড় ফকির, কত বড় শেষরা এরা, শেষরা লেভেলে। তুই মানুষের ফোন দিয়ে ভিডিও কল দিয়ে রাজাকে দেখতে চাস, হ্যাঁ। আবার মানে ইসের লাগে যায় নিতে চায়, ওইটা লাথি মেরে এমনি ভাগাই দিচ্ছে, ভিডিও সব ডিলিট করে দিচ্ছেন, কি কমু।